তোমার সাথে আমার কিছু কথা আছে। মা বল, কি কথা আছে রে বাবা, বল। বাবা, আমি বাংলাদেশে থাকতে চাচ্ছি না। মানে তুই দেশে থাকবি না মানে? এটা কোন ধরনের কথা? বাবা, তুমি আমাকে ইউরোপ কোনো কান্ট্রিতে পাঠিয়ে দাও প্লিজ। কেন ইউরোপ কান্ট্রিতে যেতে হবে কেন? বাবা, কারণ তো তুমি নিজেই দেখতে পাচ্ছ, আজকে এই আন্দোলন, কালকে ওই আন্দোলন, আজকে এই সমস্যা, কালকে ওই সমস্যা। এত সমস্যার মধ্যে থেকে না আমি একদম বিরক্ত হয়ে যাচ্ছি, ডিসগাস্ট লাগছে আমার। তাই আমি বাংলাদেশে থাকতে চাচ্ছি না, তুমি আমাকে ইউরোপের কোনো কান্ট্রিতে পাঠিয়ে দাও প্লিজ বাবা। তাছাড়া সেশন জট তো লেগেই আছে, এই বছরের পরীক্ষা ওই বছরে দিতে হচ্ছে, এইভাবে করে করে আমাদের গ্যাপ পড়ে যাচ্ছে বাবা। আমি চাচ্ছি না, আমার কাছে আমার প্রতিটা বছরই অনেক ইম্পর্টেন্ট। আর ইউরোপ কান্ট্রিতে এরকম কোনো সেশন জটের কোনো ঝামেলা নেই। তাই আমি চাচ্ছি কি তুমি আমাকে ইউরোপ কান্ট্রিতে পাঠিয়ে দাও। আচ্ছা বল, এই দেশে তো 18 কোটি মানুষ আছে, তাহলে কি 18 কোটি মানুষের দেশ ছেড়ে চলে যাবে? বাবা, 18 কোটি মানুষ যাবে না, বা 18 কোটি মানুষের কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু তোমার এই মেয়েটার অনেক সমস্যা হচ্ছে। তাই আমি বলছি কি তুমি আমার এই উইশটা পূরণ করে দাও বাবা প্লিজ। শোন, প্রতিটা দেশেই কোনো না কোনো প্রবলেম আছে, সো এর জন্য, এই প্রবলেমের জন্য তুই তোর মাতৃভূমি দেশ ছেড়ে চলে যাবি? কখনোই না। বরঞ্চ দেশে থেকে দেশকে নিয়ে ভাব, দেশের জন্য কিছু কর, দেশের সন্তান হিসেবে গর্ব করতে পারবি। ওইসব মাথা থেকে ঝেড়ে এখন মোমেন্ট চেঞ্জ করে দেশের জন্য কিছু কর।